সবকিছু ফিরে আসবে যদি আমি এখান থেকে সরে যাই। হ্যাঁ সংকল্প, দেখো সুনিধি যেটা চাইছে সেটা যদি ওকে পাইয়ে দেওয়া হয় তাহলে সব ফিরে আসবে সংকল্প, সব। আমি সমস্ত কিছু আবার ফিরিয়ে আনবো মিস্টার বাজাজ এন্ড জয় ভান্ডারী। এর মধ্যেই কোর্টের একটা নোটিশ ইস্যু করা হবে। আপনাদের দুজনকে কোর্টে যেতে হবে। কিসের জন্য তা তো দেখতেই পাবেন, দেখতেই পাবেন আপনি। আমি প্রমিস করছি সংকল্পের সাথে সুনিধির বিয়ের আগেই আমি যা করার করে দেব, আর তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব। बहुत हो गया, बहुत डायलॉगबाजी हो गई, अब और नहीं। तुम्हें किच्ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এই বাজাজ, ওই কামালপুর থেকেই শুরু হবে আমার পুনরুদ্ধার। যে লড়াই আমি ঘোষণা করেছি তাতে তো আমি জিতবই। अरे तू लड़की है, वो क्या कर लेगी? আরে লড়কি তোর মা আছে, যে লড়কির সামনে মাথা ঢুকে পুজো করিস সেই লড়কিকে আন্ডার এস্টিমেট করবে না। ডোন্ট আন্ডার এস্টিমেট, ওকে? চলি জয় ভান্ডারী, চলি মিস্টার বাজাজ, আদালতে দেখা হবে। জয় হো। খেয়ে নাও না প্লিজ, প্লিজ খেয়ে নাও। আমি এখন খাবো না এইসব। খাও না, দেখো সিন ক্রিয়েট করো না। ও যখন বলছে তখন খেয়ে নে না, ও তো আমাদের বাড়ির মঙ্গলের জন্যই এসবগুলো করছে। তুমি একদম চুপ করো, একদম চুপ করো তুমি। তোমার আর কাকার জন্য আজকে এসব হয়েছে। আমি তো ক্ষমা চাইছি। তুমি ক্ষমা চাইলে সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, তুমি ক্ষমা চাইলে এই মেয়েটার জীবনটা ফিরে আসবে? ও ও এখন কি লাইফ লিড করবে? ও এখন কাকে নিয়ে বাঁচবে, কি নিয়ে বাঁচবে? ও আমি আমার ক্যারিয়ার নিয়ে ঠিক বেঁচে যাবো সংকল্প। আমি মডেল হিসেবে একটু পরিচিত মুখ হয়ে গেছি, তুমি চিন্তা করো না, আমি আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি খেয়ে নাও না, সুনিধিকে ছবি পাঠাতে হবে, প্লিজ খেয়ে নাও। কি করছো? ছবি সেন্ড করছি। কাকে কাকে সেন্ড করছো? সুনিধিকে। তো উকিল ম্যাডাম, আপনি এখানে থ্রেট করলেন যে আমাদেরকে আদালতে নিয়ে যাবেন, তাই না? হ্যাঁ। তাহলে আমি তোমাকে একটা জিনিস দেখাই, এই দেখো। এটা কি? কিসের ছবি এটা? আর সংকল্প কি খাচ্ছে? আইবুড়ো ভাত।
আবার সমস্ত রিচুয়ালস হবে, সমস্ত অনুষ্ঠান হবে। বিয়ের অনুষ্ঠান, আমি আবার আইবুড়ো ভাত খাবো, আবার মেহেন্দি হবে, আনন্দ নাড়ু হবে, স্ত্রী করা হবে, মানে ইন শর্ট বিয়েতে যা যা রিচুয়ালস হয় সমস্ত কিছু হবে। আর সেই ছবি আমি তোমাকে পাঠাবো। তারপর তুমি দেখো তুমি যা যা করতে চাও সেগুলো করতে পারো কিনা, তুমি তোমার বোনকে বাঁচাতে পারো কিনা। ছিলাম ছিলাম তুমি জাতা কলে পড়ে গেছো, কিছু করতে পারবে না। তুমি আর প্রিয়ম ছটফট করে মরে যাবে, তবু কিচ্ছু করতে পারবে না। আই প্রমিস ছিলাম, কিচ্ছু করতে পারবে না। হ্যালো, বলো। থ্যাংক ইউ ফর দ্য লাভলি ট্রিট প্রিয়ম। তুমি যে সংকল্পকে আইবুড়ো ভাত খাইয়েছো আমার ভীষণ ভালো লেগেছে প্রিয়ম। আচ্ছা প্রিয়ম শোনো না, বলছি তুমি উলু দিয়েছো তো, শাক বাজিয়েছো? না মানে মানে উলু দাওনি? উলু দাও, শাক বাজাও। আমি উলুর আওয়াজ শুনতে চাই প্রিয়ম, নিজের কানে আমি উলুর আওয়াজ শুনতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, উলুর আওয়াজ আমি শুনতে চাই প্রিয়ম। উলু দাও, শাক বাজাও। কাকিমণি, উলু দিন। উলু দিন না। That's lovely. That's great. Very good. তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছো তুমি? হ্যালো বোন, বোন তুই উলু দিবি না। কিন্তু দিদি, বোন আমার কথাটা শোন, তুই উলু দিবি না, এসব রিচুয়ালস বন্ধ কর। ওই সোনি ঠিক কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বোন আমার কথাটা শোন। সংকল্প, সংকল্প শোনো, সংকল্প, মেয়েটা চলে যাচ্ছে, সবকিছু ছেড়ে মেয়েটা চলে যাচ্ছে। সংকল্প, একটা মেয়ের যা কিছু নিজের, তার বেডরুমের একটা প্রিয় কোণ, ড্রয়িং রুম, কিচেন, ঠাকুর ঘর, তার পরিবার, শ্বশুর শাশুড়ি, তার বর যাকে সে খুব ভালোবাসে, সবকিছু ছেড়ে মেয়েটা চলে যাচ্ছে। তুই তাকে আটকাবি না? মম ও শুনছে কোথায়? ও শুনছে কোথায় বলো তো? ও পাগল হয়ে গেছে একেবারে। ও যা করছে না, ও যা কিছু করছে আমাদের এই পরিবারটাকে বাঁচাবার জন্য করছে। সংকল্প, ওকে বাঁচাবার জন্য তুই কিছু করবি না? হ্যাঁ মম, মম আমি তো শুধু একটাই কাজ করতে পারি। কি? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? সংকল্প, সংকল্প, কোথায় গেল ছেলেটা আমার? কোথায় গেল? মিস্টার ভান্ডারি, মিস্টার বাজাজ, यस ছিলাম কিন্তু অত সহজে ছেড়ে দেবে না। ওকে নিয়েই আমার যত ভয়। ওর উপর 24 ঘন্টা নজর রাখুন। ও কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো প্ল্যান ও ভেস্তে দিতে পারে, যে কোনো মুহূর্তে। আমি যখন বিয়ে নিয়ে ব্যস্ত থাকবো এমন কোনো ঘটনা ঘটাবেন না যাতে পুরো প্ল্যানটা চপাট হয়ে যায়। খুব ডেঞ্জারাস। শুধু ওই মেয়েটা কেন, আমি ডেঞ্জারাস নই?
এই জয় ভান্ডারী, এই জয় ভান্ডারী, কি খেলা শুরু করেছে এগুলো? হ্যাঁ, কি খেলা শুরু করেছে? এই মিস্টার বাজাজ, কি কি খেলা খেলছো তোমরা? কি করছো নাকি এটা? কি করছি? কি করছে? You are a police officer. You can't do this. You can't. কানুনকে নিজের হাতে নেবে না। কানুন? হ্যাঁ, আইন আমি নিজের হাতে নিচ্ছি না, আমি আইন নিজের হাতে নিচ্ছি না। এই এই জয় ভান্ডারী, আমি চাইলে এক্ষুনি তোমাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে পারি। সেই গ্রাউন্ড আছে আমার কাছে। আরে কি গ্রাউন্ড আছে? কোনো গ্রাউন্ড নেই, কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবো না? হ্যাঁ, কিচ্ছু করতে পারবো না। কি করব সেটা অ্যারেস্ট হওয়ার পরই দেখতে পাবে। কি গ্রাউন্ড আছে সেটা অ্যারেস্ট হওয়ার পরই দেখতে পাবে তোমরা, মনে রেখো। এক মিনিট। তুমি একটু বেশি পটর পটর করছো না সংকল্প? তুমি যে গ্রাউন্ডে ওনাদেরকে অ্যারেস্ট করছো সেই গ্রাউন্ডে অলরেডি অ্যান্টিসিপেটরি বেল নেওয়া আছে। কিচ্ছু করতে পারবে না, তুমি লিগালি কিচ্ছু করতে পারবে না ওনাদের, বুঝতে পেরেছো? দে আর কমপ্লিটলি সেফ। সংকল্প তুমি কেন এরকম করছো? সংকল্প তুমি কেন চিৎকার চেঁচামেচি করছো? আমি তো বুঝতে পারছি না। আই লাভ ইউ সংকল্প, আই লাভ ইউ। তুমি সংকল্প, আমি তোমাকে ভালোবাসি সংকল্প। তুমি কেন বুঝতে চাইছো? ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। সুনিধি, তুমি আমাকে একদম ছোবে না, বুঝলে? তুমি আমাকে একদম ছোবে না। সুনিধি, দরকার পড়লে কিন্তু আমি আমার চাকরি ছেড়ে দেবো, কিন্তু এই জয় ভান্ডারী আর এই মিস্টার বাজাজকে আমি শুট করে দেবো বলে দিলাম। আমি প্রিয়মকে ছাড়া বাঁচতে পারবো না সুনিধি। প্রিয়মের নাম নেবে না বলেছি না, প্রিয়মের নাম নেবে না। যখন তোমার সামনে সুনিধি দাঁড়িয়ে আছে, আমি তোমার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনতে চাই না সংকল্প। জাস্ট বিকজ আই লাভ ইউ। সংকল্প, বিয়ের জন্য তৈরি হও, মানসিকভাবে তৈরি হও। তৈরি হয়ে আমার বাড়িতে বরের সাজে এসো, আমাকে বিয়ে করতে। সব ফেরত পাবে সংকল্প, সবকিছু আমি ফিরিয়ে দেবো। বাড়ি, গাড়ি, বিজনেস, প্রপার্টি অ্যান্ড সেলাই টেক্সটাইল। কোথায় গিয়েছিলি? ওই মিস্টার বাজাজ আর জয় ভান্ডারীর কাছে, তাই তো? তোমাকে কে বললো? ফোন করেছিল, ফোন করে আমাকে থ্রেট করলো, আমাকে অনেক হুমকি দিল। কেন তুই ওইভাবে ওখানে গিয়েছিলি? মম, আমি টলারেট করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না মম। মম, আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে একটা অদ্ভুত ফাঁদে ফেলে দিয়েছে। ওই আমার হাত পা কেমন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে কেউ, আমি কিচ্ছু করতে পারছি না। ওই মাকড়সার জালে কোনো পোকা পড়লে এরকম হয়, দেখবে? পোকাটা কিচ্ছু করতে পারে না, আর মাকড়সাটা ধীরে ধীরে তাকে গ্রাস করে। ঠিক সেইভাবে সুনিধি আমাকে গ্রাস করতে চাইছে মম। মম, ও আমাকে ছুঁয়েছে, আমাকে আই লাভ ইউ বলেছে। আই এম এক্সট্রিমলি সরি টু সে মম। মম, সুনিধি আমার বুকে মাথা রেখে আমাকে আই লাভ ইউ বলছে। বিশ্বাস কর মম, আমার তখন নিজের উপর ঘেন্না হচ্ছিল, আমার গা গিন গিন করছিল, কারণ আমি সুনিধিকে ভালোবাসি না, আমি শুধুমাত্র প্রিয়মকে ভালোবাসি মম। বুঝতে পারি বাবা, কিন্তু তাই বলে তুই ওইভাবে ঝগড়া করতে যাবি? হ্যাঁ, দেখ, মাথা রাখ, তুই একজন পুলিশ অফিসার। হ্যাঁ, তুই তোর ডিউটির কথাটা আগে ভাব। মম, এট ফার্স্ট আই এম এ হিউম্যান বিইং, আমি তো একটা মানুষ মম। মম, আমি এমন একটা ট্র্যাপে। সংকল্প, সংকল্প শোন। কি এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে? বলেছি না, জীবনে অনেক কিছু ছাড়তে হয় সংকল্প, তবেই অনেক কিছু পাওয়া যায়। প্রিয়ম, আমি তো তোমাকে ছেড়ে কিছু পেতে চাইছি না, আমি তো শুধুমাত্র তোমাকে চাইছি প্রিয়ম। প্রিয়ম, আমি প্রথমে তোমাকে চেয়েছি, আমি আমার দ্বিতীয়তে তোমাকে চেয়েছি প্রিয়ম, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে চাইছি, আমি আর কিছু চাইছি না। তুমি বুঝতে পারছো প্রিয়ম? প্রিয়ম, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তুমি বুঝতে পারছো? আরে তুমি কি বুঝবে? তুমি বুঝবে না কিছু, তুমি তো সমস্ত কিছু অক্লেশে দান করে দিচ্ছ না। সব দিয়ে দাও, বিয়ে করে নাও, যাও তুমি।
এই বাড়ি গাড়ি প্রপার্টি সমস্ত কিছু ফিরে আসবে। কিন্তু তুমি যদি একবার আমার জীবন থেকে চলে যাও, তুমি তুমি তো তুমি আর ফিরবে না প্রিয়ম। কিন্তু দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মানুষ অভ্যাসের দাস। কোন অভ্যাসের কথা বলছো? এই পাশাপাশি থাকতে থাকতে সুনিধিকেও আস্তে আস্তে মেনে নেবে। আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না প্রিয়ম। ও সুনিধিকে মানতে পারবে না, আর মানতে পারছে না বলেই ও ছটফট করছে প্রিয়ম। ও পৃথিবীটাকে গুড়িয়ে দিতে চাইছে, ও ভিতরে ভিতরে ফুঁসছে। প্রিয়ম, তুমি কি বুঝতে পারছো না? ও যে কোনো মুহূর্তে যা কিছু ঘটিয়ে দিতে পারে। বোঝার চেষ্টা করো প্রিয়ম। এটা দেখো, কি কার্ড। কিসের কার্ড? বিয়ের কার্ড। রমরম করে বিলি করছে। অনেক অনেক লোকজন আসবে, আর সবটা সবটা প্রিয়ম অর্গানাইজ করবে। নিজের সমস্ত কিছু দিয়ে, নিজের হাতে নিজের নিজের সবচেয়ে ভালোবাসার মানুষটাকে দিয়ে চলে যাবে। কি প্রিয়ম, তাই না? কিন্তু তার আগে তোমাদের ভবিষ্যতের নিরাপত্তা সমস্ত কিছু স্থির করে দিয়ে যাব। তোমাদের বাড়ি গাড়ি শোরুম প্রপার্টি সবকিছু সবকিছু তোমাদের নামে ফিরে আসবে। তারপরেই বিয়ে হবে, তার আগে নয়। সবটাই কি ডিল? সবটাই কি চুক্তি প্রিয়ম? মা মা আপনাদের জন্য তো আমি কিছুই করে উঠতে পারিনি। আবার আমার এই সামান্য স্যাক্রিফাইস যদি আপনাদের জীবনে কাজে লাগে, আমি আমি খুব হ্যাপি হব মা, আমি খুব হ্যাপি হব। প্রিয়ম, প্রিয়ম শোনো। আমি বলছিলাম কি, আমি একবার কথা বলবো মিস্টার বাজাজ, জয় ভান্ডারী বা সুনিধির সাথে। লাভ নেই কাকাই, তার থেকে বরং কথা না বাড়িয়ে বিয়ের আয়োজন করাটাই আমাদের পরিবারের সকলের পক্ষে মঙ্গলজনক। তাও আমি একবার কোনো কথা নয় মিস্টার সুভাষ ব্যানার্জি, আপনাদের সকলের পাপের মাসুল আমাকে দিতে হবে। একজনকে তো দিতে হবে। ঈশ্বর আমাকে বেছে নিয়েছে, তাই প্রায়শ্চিত্তটা আমি করি, আর আমার পুণ্যের ফল আপনাদের সবার হোক।
প্রিয়ম, প্রিয়ম শোনো, প্রিয়ম। I hate you, কাকুমণি। I really hate you. তোমার জন্য না আজকে পরিবারটার এই অবস্থা। কোথায় নিয়ে এসে দাঁড় করালে তুমি? বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। কিছু করনি মানে? সবকিছু তো তুমিই করেছো। আমার জীবনটা নষ্ট করেছো, বৌদির জীবনটা নষ্ট করেছো, সবার জীবন নষ্ট করে দিয়েছো তুমি। You are responsible for all this. You are. সঞ্জিতা, শোন মা, সঞ্জিতা। আসি, যাও, সঞ্জিতা কাঁদছে, ওকে একটু বোঝাও। ও নিজের জন্য কাঁদছে না, তুমি জানো, ও বৌদির জন্য কাঁদছে। যাও, ওকে বোঝাও। হ্যালো, হ্যালো, সুনিধি বলছি। হ্যাঁ কি? আমি আপনাদের কাছে একটু আসছি। কেন? ওই বিয়ে আর বউ ভাতের যে বেনারসিগুলো আছে না, সেগুলো সব সিলেক্ট করবো। তুমি কি যন্ত্রণা দিয়ে আনন্দ পাচ্ছ নাকি?